বন্ধুরা, দুই শালিকে দেখা গিয়েছে পিয়ারকে ফোনে বলতে থাকে যে এবার সব সম্পত্তি আমার হবে, আঁখি আমার জীবনের তো লক্ষ্মী। এই সব কথা শুনে ফেলে গৌরব। এবার গৌরবের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যায়। গৌরব মনে মনে বলতে থাকে তাহলে তো আঁখি ঠিক ছিল, ও ঠিকই বলেছিল। এরপরে পিয়ারকে ওখান থেকে চলে যায়। তখন গৌরবের মা গৌরবকে বলে, গৌরব তুই একা কেন, আঁখি কোথায়? তখন গৌরব বলে সে প্রশ্নের উত্তর তো এবার পিয়ারকে দেবে। এই বলে গৌরবও বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঝিলিক আঁখিকে ফলো করে আঁখি যেখানে আছে সেখানে পৌঁছে যায় ঝিলিক। তবে ঝিলিক মনে মনে বলতে থাকে আঁখিকে ওরা এখানে কেন আনলো, আর কারাই বা আনলো, সেটা আমাকে সবার আগে জানতে হবে। তারপরে পিয়ার্কের গাড়ি ঢোকে, যেটা দেখে ঝিলিক বলে এটা তো পিয়ার্কের গাড়ি। না, কোনোভাবেই আমাকে পিয়ার্কের সামনে যাওয়া যাবে না, তাহলে ও সবটা জেনে যাবে। ঝিলিক আড়ালে লুকিয়ে দেখতে থাকে পিয়ারকে হাতে একটা কাগজ নিয়ে নামে। তখন ঝিলিক বুঝতে পারে এটাতে নিশ্চয়ই আঁখি সই করাবে। কিভাবে এটা আটকাবো, আবার সামনেও যাওয়া যাবে না। এই ভেবে দেবাকে ফোন করে ঝিলিক, বলে আমাকে বাঁচা দেবা। অ্যাড্রেসটাও দিয়ে দেয় যে আমি এখানে আছি। দেবা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় পিয়ারকে আঁখির কাছে যায় এবং আঁখির দ্বারায় সইও করিয়ে নেয়। এরপরে দেবা চলে আসে, তবে পিয়ারকে চলে যাবার পরেই দেবা এসে আঁখিকে বাঁচায়, আঁখিকে ওখান থেকে উদ্ধার করে। তারপর আঁখিও দেবাকে জড়িয়ে ধরে। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে।